আমি জানি না তুমি এই ভিডিওটা কখন দেখছো, হতেও পারে 2024-এর শুরুতে বা 2024 সাল চলে যেতে চলেছে এরকম একটা সময়, বাট ডাজেন্ট ম্যাটার। নতুন বছর আসতে চলেছে আর সব সময় আসবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তবে ক্যালেন্ডার তো বদলে যাচ্ছে, কিন্তু তুমি কবে বদলাবে? আমি জানি না তোমার গত বছর কেমন ছিল, কিভাবে কেটেছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি পরবর্তী 6 মাসে তোমার লাইফ চ্যালেঞ্জিং হতে পারে। আজ আমি তোমাকে এমন কিছু বলতে চলেছি, সেটা যদি তুমি মাত্র 6 মাস ফলো করো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবেন সাকসেসফুল হওয়া থেকে। হ্যাঁ, আমি এমনই কিছু মন্ত্র বলতে চলেছি যা 6 মাস, শুধুমাত্র 6 মাস ফলো করলে যে গোল তুমি পরবর্তী 5 বছরে অ্যাচিভ করার চিন্তা করে রেখেছো, সেটা মাত্র 6 মাসে অ্যাচিভ করে ফেলতে পারবে। তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে। আজকের তারিখটা তুমি নোট করে নাও, আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে যাই করে থাকো সেটা বন্ধ করে দাও, একাকিত্বে চলে যাও। কারণ যে কথাগুলো আজকে আমি বলবো তা যেন তুমি ভালোভাবে বুঝতে পারো, সেই জন্য। নাম্বার 1, 6 মাসের জন্য উধাও হয়ে যাও। পরবর্তী 6 মাসের জন্য তুমি ভুলে যাও যে তোমার দুনিয়াতে কেউ আছে। ভুলে যাও তোমার গার্লফ্রেন্ড আর ফ্রেন্ডদেরকে, কেউ কোথাও যাবে না। 6 মাস ওদের জন্য দরজা বন্ধ করে দাও, দূরে চলে যাও এইসব ডিস্ট্রাকশন থেকে। মানে পরবর্তী 6 মাস তোমাকে দুনিয়ার মানুষদের থেকে অনেক দূরে চলে যেতে হবে, নিজেকে আইসোলেট করে ফেলতে হবে, যেখানে শুধু তোমার মাইন্ড, বডি, গোল, পারপাস আর তোমার লাইফ থাকবে। 6 মাস এমন কিছু সময় নয়, এটা শুনতে হয়তো অনেক বেশি লাগছে, কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে এটা তুমি তোমার স্বপ্ন আর তোমার জীবনের জন্য করছো। এটার মধ্যে যেই আসুক, যত টাকাওয়ালাই হোক আর পাওয়ারফুলি হোক না কেন, মনে করবে তারা ফালতু কথা বলছে। তোমার বন্ধু নিজের স্বার্থের জন্য নিজের কাছে রাখছে, তাই না বলে দাও। তোমার যাওয়া আর না যাওয়াতে কোনো কিছু এসে যায় না। সব জিনিসের জন্য মানুষকে হ্যাঁ বলা বন্ধ করে দাও। তুমি যত মানুষের সাথে থাকবে তুমি তত বেশি নষ্ট হবে। সমস্ত আনওয়ান্টেড গ্রুপ থেকে লেফট হয়ে যাও, ফালতু মানুষদের মিউট করে দাও, আর টাইম ওয়েস্ট যারা করে তাদেরকে ব্লক করে দাও জীবন থেকে। ফেসবুক, ইনস্টাগ্রামের দুনিয়া থেকে বাইরে আসো। তোমার জরুরি কাজ আছে এটা বলে শেষ করো চ্যাটিং, মেসেজ টাইপ করে নিজের সময় নষ্ট করো না। 6 মাস সেলফিশ হয়ে যাও, নিজের কথা চিন্তা করো, নিজের লাইফ, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ফ্যামিলির কথা চিন্তা করো। আর যে জিনিস এসব করা থেকে দূরে সরাচ্ছে তা বন্ধ করে দাও। নাম্বার 2, স্পিচলেস ডু মোর। খালি পেট আর পয়সা সব সময় আওয়াজ করে। তোমার অ্যাটিটিউড আর তোমার মোটিভেশনওয়ালা স্ট্যাটাসে কিছুই হবে না। কেউ অপমান করেছে, তার জবাব দেওয়ার জন্য সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ স্টোরি দিচ্ছ, আর দিনভর বিছানায় পড়ে আছো। অন্যকে জানানোর জন্য, অন্যকে দেখানোর জন্য স্টোরি দেওয়া বন্ধ করো। ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাইরে আসো, মানুষের সাথে তর্কাতর্কি থেকে দূরে থাকো। সবাইকে নিজের কথা বলো না, সবাইকে নিজের জীবনে ইন্টারফেয়ার করতে দিও না। কখনো ভেবে দেখেছো তোমার মোটিভেশনের সময় তোমার শরীর ঠান্ডা হয়ে যায় কেন? কারণ তুমি এমন মানুষদের সাথে থাকো তারা তোমার সব এনার্জি নিয়ে নেয়, তোমাকে খালি করে দেয়। ওরকম বন্ধুত্ব থেকে বেরিয়ে আসো। মানুষকে নিয়ে সমালোচনা করা, অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। যদি তুমি না থাকো এই পৃথিবী থেমে যাবে না। তোমার থাকা না থাকাতে কারোর কিচ্ছু যায় আসে না। দুনিয়া যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। মৃত মানুষকে মানুষ একদিনে ভুলে যায়, কি যায় আসে কে তোমাকে নিয়ে কি ভাবছে আর না ভাবছে। আর যদি তোমার এতই যায় এসে থাকে, তাহলে নাম্বার 3, নিজের ফিলিংসকে জ্বালিয়ে দাও। শুধু শুধু খিটখিটে মেজাজ, ডিমোটিভেটেড ফিল হচ্ছে, টেনশন হচ্ছে, তাহলে একটা পেপার আর একটা পেন নাও, তার মধ্যে লেখো এবং সেই কাগজটি জ্বালিয়ে দাও। মনের ভিতরে যত রাগ, অভিমান, নেগেটিভ এক্সপিরিয়েন্স, এক্সামে যে মার্কস পাচ্ছ তার টেনশন এবং সব কিছু লেখো। যতই টেনশন আসবে তার সবটা কমে যাবে। যদি লিখতে ভালো না লাগে তাহলে মোবাইলের ক্যামেরা অন করো, ক্যামেরাতে নিজের ফিলিংসগুলো শেয়ার করে খালি করো। তুমি যতই এরকম করবে ততই খুশি হবে আর নিজেকে অনেক হালকা মনে হবে। অন্য কাউকে নিজের দুঃখের কথা বলে লাভ নেই। তোমার চোখের জল মোছার জন্য কেউ আসবে না, সবাই বেইমানি করে যাবে তোমার সাথে। মনে রেখো, নিজের দুঃখ অন্য কাউকে বললে সেটা আরও বৃদ্ধি পায়। নাম্বার 4, থিঙ্ক ইউ লাইক আ প্রোডাক্ট। তুমি যা খাবে, তুমি যা দেখবে, তুমি যা করবে, তুমি যা শিখবে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি মাত্র 20 দিন পরে তুমি ওরকমই হয়ে যাবে। একটা লোহা 21 দিন পর্যন্ত চৌম্বকের সাথে থাকলে সেটাও চৌম্বকে পরিণত হয়ে যায়, কিন্তু দূরে থাকলে সেটা আবার কিছুদিন পরে ওরকমই হয়ে যায়। মনে রাখবে, তুমি হচ্ছ তোমার হ্যাবিটের গোলাম। তোমার হ্যাবিটই নিশ্চিত করবে তোমার সাকসেস। নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো। এটা ভাবো, যদি একটা গাড়িতে খারাপ তেল যায় তাহলে সেই গাড়িটা কতদিন লাস্টিং করবে। তুমি তোমার ব্রেনে যত ভালো জিনিস ইনপুট করবে তত ভালো ভালো ডিসিশন নিতে পারবে। তুমি এই মুহূর্তে যেই মোবাইল দিয়ে আমার এই ভিডিওটা দেখছো সেটাও তো আপডেট হতে থাকে, তাহলে তুমি নিজেকে কেন আপডেট করবে না?
কেন নিজের মাইন্ডকে খারাপ পর্ন, ইনস্টাগ্রাম এবং নেটফ্লিক্স দিয়ে ভরিয়ে রাখবে? এইসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে সতর্ক রাখো। নাম্বার 5, নিজের শরীরকে ভালো খাবার দাও। খাবার তোমার বডিকে ফিজিক্যালি আনহেলদি করে না, বরং ব্রেনকে কেমিক্যালি চেঞ্জ করে। শুধু শুধু মেজাজ খারাপ করা, একা ফিল করা, মাথা ব্যথা আর কোনো কাজে ফোকাস করতে না পারা, এগুলো তোমার খাবারের জন্যই হয়। খাবার তোমার শরীরের শক্তি। যদি তুমি সিরিয়াস হয়ে কোনো কাজ করতে চাও তাহলে ভালো ভালো খাবার খাওয়া শুরু করো। শরীরের ফিটনেস ঠিক না থাকলে তাহলে জিমে যাওয়া শুরু করো। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করো। তুমি লাইফে কিছু করতে চাও, কিন্তু সেটা করার জন্য তোমার শরীরে এনার্জি থাকতে হবে। আর তোমার শরীরই যদি ঠিক না থাকে, নিজেই যদি দুর্বল থাকো, তাহলে ওই কাজ তুমি কিভাবে করবে যেটা তুমি করতে চাও? পরবর্তী 6 মাসে যদি তুমি কিছু করতে চাও তাহলে নিজের শরীরকে ভালো কিছু উপহার দাও। জিমে যাও, টেস্টোস্টেরন বাড়াও। অনেক বেশি টেস্টোস্টেরন মানে হাই এনার্জি, হাই কনফিডেন্স আর মোটিভেট ফিল করবে। তোমার মাইন্ড মানে তোমার ভিতরের জেনারেটর ভালোভাবে কাজ করবে। তুমি জাহাজকে হাওয়ায় ওড়ানোর উপযুক্ত করে ফেলেছো, কিন্তু কিভাবে ওড়াবে সেটা বলে দিচ্ছি। যা অ্যাচিভ করতে চাও তা একটা নোট পেপারে লেখো। তোমার যা লক্ষ্য তা সাল, মাস, সপ্তাহ, ঘন্টা ভাগ করে নাও। 1 বছরে কতদূর পর্যন্ত পৌঁছবে আলাদা, 6 মাসে কতদূর পর্যন্ত পৌঁছবে আলাদা, আর 1 মাসে কি অ্যাচিভ করবে তাও আলাদা। পুরো লিস্টকে ঘন্টা, দিন, মাস, সালে ভাগ করে নাও। এখন 1 বছরে কি করবে, 1 মাসে কি করবে, 1 দিনে কি করবে, একটা প্ল্যান করো। নিজের গোলকে যত ছোট করে অ্যাচিভ করবে তত তাড়াতাড়ি তা অ্যাচিভ হবে। আচ্ছা, ধরো তুমি ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যাচিভ করবে, আর এটা তো একদিনে সম্ভব নয়। এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে ডিসিপ্লিন মেনে তোমার গোল স্ট্রাইক করতে হবে। মোটিভেশন দেখে কিছুই হবে না। 6 মাস পরিশ্রম করার জন্য নিজের ভেতর থেকে মোটিভেশন আসতে হবে। তোমার উদ্দেশ্য শার্প হতে হবে। তুমি সাকসেসফুল কেন হতে চাও? তোমার পারিবারিক অবস্থা চেঞ্জ করতে চাও, নাকি তুমি গরিব হয়ে বাঁচতে চাও, না তোমার ভালো হেলথ চাই? কিসের জন্য করতে চাও তা কমেন্ট করে জানাও। যেমন একটা ক্ষুধার্ত ইগরের লক্ষ্য শুধু খাবারের দিকে থাকে, সেভাবে তুমি তোমার লক্ষ্যের দিকে ভয়ঙ্করভাবে ফোকাস দাও। কাজ শুরু করার আগে তোমার ফোন ফ্লাইট মোড করে নাও। একটা সময় একটাই কাজ করো, না হলে তুমি অনেক কাজের মধ্যে ঝুলে থাকবে, এবং যে কাজটা শুরু করবে সেই কাজটা শেষ করে পরেই অন্য কাজে হাত দাও। খাবার খাচ্ছ তাহলে খাবারই খাও। জিম করছো তাহলে শুধু জিমই করো এবং ওটাতেই ফোকাস দাও। পড়তে বসেছো তাহলে শুধু পড়ো, কিন্তু যখন কাজ করতে বসবে তখন শুধু কাজই করবে। বেশিরভাগ মানুষ বাড়িতে থাকে আর অফিসের চিন্তা করে, আর যখন অফিসে থাকে তখন অফিসের কাজের থেকে বেশি বাড়ির চিন্তা করে। এক টাইমে একটাই কাজ করো আর শুধু সেটা নিয়েই চিন্তা করো। ওরকম করলে তুমি আর্লি ফ্লো স্টেটে চলে যাবে, তারপরে তোমাকে আর কিছুই করতে হবে না। মনে করো স্টার্টিংয়ে তোমাকে গাড়ি চালাতে হবে, কিন্তু কিছুক্ষণ পর যা তোমাকে করতে হবে সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ড করবে। সুতরাং যদি তুমি মানুষের কথায় কান দাও তাহলে যা করতে চাও তাও করতে পারবে না। হয়তো এমনও হবে 6 মাসের জন্য মানুষ তোমাকে বলবে যে তোর কি হয়েছে, তুই তো অনেক বদলে গেছিস, তুই কি পাগল হয়ে গেছিস। এরকম হাজার হাজার কথার উপর তোমার নিজের কথা শুনতে হবে, আর জবাব শুধুমাত্র নিজের কাজের মধ্যে থেকে দিতে হবে। সত্যি বলছি, যদি তুমি আর তোমার সব কিছু দিয়ে চেষ্টা করো তাহলে তুমি 1 বছর 6 মাসে 3 মাসে কমপ্লিটলি ট্রান্সফরমেট করতে পারবে। তুমি এটাকে যত বেশি সময় দেবে তত তাড়াতাড়ি এটাকে অ্যাচিভ করতে পারবে। আর সব সময় এটা চিন্তা করবে তুমি এটা করতে পেরেছো আর নিজেকে প্রমাণ করতে পেরেছো, কারণ তোমার মাইন্ড সর্বদা পজিটিভ হতে হবে। তোমার মাইন্ড যদি নেগেটিভ হয় তাহলে তুমি কখনো তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। স্টেপ বাই স্টেপ এভাবে বলার পরেও যদি তুমি না পারো তাহলে আর কিছুই করার থাকবে না। কমেন্টে লেখো যে আমি নিখোঁজ হচ্ছি, আর কারণও লিখে যাও কেন নিখোঁজ হচ্ছ, আর 6 মাস পরে এসে দেখো যে তোমার কি কমিটমেন্ট ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার সাথে কথা বলতে পারো ফেসবুকে, ইনস্টাগ্রামে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।